আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দাখিল 2026 বর্ষের সকল শিক্ষার্থীদেরকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে তোমাদের যে সায়েন্সের তোমরা যারা সায়েন্সে পড়ো তোমাদের জন্য পদার্থবিজ্ঞান সাজেশনটি নিয়ে এসেছি। তো আমরা ভাবছিলাম যে পদার্থবিজ্ঞান সাজেশনটি ইউটিউবে আপলোড করব না, তো দেখতেছি যে অনেকে আমাকে কমেন্টে জানাচ্ছ, হোয়াটসঅ্যাপে নক দিচ্ছ যে পদার্থবিজ্ঞান একটি সাজেশন দেওয়ার জন্য। অর্থাৎ তোমাদের কাছে ভাইয়া মনে হতে পারে এগুলো কি লেখা, কিন্তু আমি বললাম, তোমাদেরকে চ্যালেঞ্জ দিলাম, আজকের এই সাজেশনের যে বিষয়গুলো আমি তোমাদের সাথে আলোচনা করব এগুলো যদি তুমি পরীক্ষায় পড়ে যেতে পারো, এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন প্লাস সৃজনশীল সব কিছু তুমি আনসার করতে পারবা। আর যেহেতু তোমরা সায়েন্সে পড়ো, যেহেতু তোমরা সায়েন্সের স্টুডেন্ট, সেই কারণে আমি বলতে পারি তোমরা মেধাবী আছো, তোমরা আশা করি আমি কি বলবো তোমরা বুঝতে পারবা। তো তোমাদের এবার যে পদার্থবিজ্ঞান যে পরীক্ষাটা হবে, এটার মধ্যে অধ্যায় আছে দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায় এবং দশম অধ্যায়। এই অধ্যায়গুলোর ভিতর থেকে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন প্লাস এমসিকিউ এবং কি সৃজনশীল সব কিছু কিন্তু এটার ভিতর থেকে থাকবে। তো দ্বিতীয় অধ্যায় থেকে যেটা দিছি একদম সরাসরি বই থেকে দিছি, ভালো করে বুঝবা। দ্বিতীয় অধ্যায় থেকে কিন্তু তোমাদের সরাসরি বই থেকে দিচ্ছি আমি। তো এই বিষয়গুলো যদি পড়ো দ্বিতীয় অধ্যায় থেকে, এগুলো থেকে সৃজনশীল আসলেও পারবা, এমসিকিউ আসলে পারবা, সংক্ষিপ্ত প্রশ্ন আসলে পারবা। যেমন দ্বিতীয় অধ্যায় থেকে যে বিষয়গুলো দিছি, দূরত্ব ও, ঠিক আছে, দূরত্ব ও সরণ ত্বরণ সূত্রের প্রয়োগ, গ্রাফের সাহায্যে গাড়ির, ঠিক আছে, সরণ ও ত্বরণ নির্ণয় করে, প্রকৃতি বর্ণনা, নিক্ষিপ্ত বস্তু এবং পরন্ত বস্তুর সূত্রের প্রয়োগ। তো অর্থাৎ এই বিষয়গুলো যদি দ্বিতীয় অধ্যায় থেকে পড়ো, ঠিক আছে, এই অধ্যায়গুলো যদি এই দ্বিতীয় অধ্যায়গুলো থেকে যদি এই বিষয়গুলো পড়ো, ইনশাল্লাহ দ্বিতীয় অধ্যায় থেকে যা আসুক তোমরা পারবা। এইগুলো নিয়ে দ্বিতীয় অধ্যায় খেলা, যত খেলা সব এগুলো নেই। তো দেখো তারপরে যে তৃতীয় অধ্যায় থেকে যে বিষয়গুলো দিছি এগুলো যদি ভালো করে পড়ো, ইনশাল্লাহ এগুলো থেকে তোমরা কমন পাবা। যেমন বল দিছি, ঠিক আছে, তারপরে দেওয়া আছে বাধাদানকারী বলের মান নির্ণয়, ঘর্ষণ বল, জড়তা, ঠিক আছে, ভরবেগের সংরক্ষণশীল গতি, মহাকর্ষ ও অভিকর্ষ বল, বলের ঘাত। আশা করি তৃতীয় অধ্যায় থেকে যদি এগুলো পড়ো, এগুলো থেকেই সৃজনশীল এমসিকিউ সিকিউ সব কমন পাবা। এখন আমাকে বলবা এগুলো কি দিতেছেন, কিছুই বুঝতেছি না। ভাইয়া না বুঝার কিছু নাই, তোমরা সায়েন্সের স্টুডেন্ট, মাথায় রাখতে হবে, আর্টসের না। সায়েন্সের স্টুডেন্ট তুমি যদি ভালো করে পড়াশোনা করে থাকো, সেই ক্ষেত্রে তুমি বুঝতে পারতেছো আমি আসলে কী দিচ্ছি। এটি হচ্ছে মেইন বিষয়, এগুলো পড়বা, এগুলো থেকেই সব কিছু কমন থাকবে। তারপরে দেখো চতুর্থ অধ্যায় থেকে দিচ্ছি শক্তি সংরক্ষণশীল নীতির প্রয়োগ, পরন্ত বস্তুর গতিশীল, তারপরে বিভব শক্তি, কর্মদক্ষতা, ঠিক আছে, তারপরে হচ্ছে গা তোমার সংরক্ষণশীল বল, অসংরক্ষণশীল বল, কাজ বলের ধারা, কাজ বলের বিরুদ্ধ, বিরোধ কাজ, ঠিক আছে, বলের বিরুদ্ধে কাজ। অর্থাৎ যদি এগুলো পড়তে পারো, আশা করতে পারি যে চতুর্থ অধ্যায় থেকে এগুলো তোমরা কমন পাবা। তো তারপরে দেখো পঞ্চম ষষ্ঠ অধ্যায় কিন্তু আবার নাই, সপ্তম অধ্যায় সরাসরি শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, পর্যায়কাল, ঠিক আছে, তারপরে কম্পাক, তরঙ্গ বেগ, তারপরে হচ্ছে শ্রাব্যতার সীমা, প্রতিধ্বনির সাহায্যে দূরত্ব নির্ণয়, শব্দানুভূতির, ঠিক আছে, স্থায়িত্বকাল। অর্থাৎ তোমরা যদি সপ্তম অধ্যায় থেকে এগুলো পড়ো, ইনশাল্লাহ এগুলো তোমরা কমন পাবা সপ্তম অধ্যায় থেকে থাকলে। তো অষ্টম অধ্যায় থেকে দিচ্ছি আলোর প্রতিফলনের সূত্র, ঠিক আছে, তারপরে দিচ্ছি তোমার বিম অবতল উত্তল দর্শনের বিম গঠন, বক্রতার ব্যাসার্ধ এবং ফোকাস দূরত্বের মধ্যে সমঝোতা, বিমের দূরত্ব এবং ফোকাস দূরত্বের মধ্যে সম্পর্ক এবং বিবর্ধন। অর্থাৎ এই অষ্টম অধ্যায় থেকে যদি, ঠিক আছে, বিবর্ধন যদি অষ্টম অধ্যায় থেকে এগুলো পড়ো, ইনশাল্লাহ এগুলো থেকে কমন থাকবে। দশম অধ্যায় থেকে দিছে হচ্ছে আধানের কোয়ান্টাইন, তড়িৎ তড়িৎ আবেশ, তড়িৎ বিভব, ধারকত্ব, ধারকের সঞ্চিত শক্তি। অর্থাৎ যদি এই যে দশম অধ্যায় থেকে যে বিষয়গুলো দিলাম, আধানের কোয়ান্টাইন, তারপরে তড়িৎ আবেশ, তারপরে দিলাম হচ্ছে তড়িৎ বিভব, ঠিক আছে, ধারকের সঞ্চিত শক্তি। অর্থাৎ তোমরা যদি এই বিষয়গুলো পড়ো, ইনশাল্লাহ এগুলো থেকে কমন থাকবে। এখন আমাকে অনেকে বলবা যে মানে
এগুলো পড়লে কি আসলে কমন থাকবে কিনা, আমি বলবো অবশ্যই কমন থাকবে। তোমাদের যে অধ্যায়গুলো ছিল দ্বিতীয় তৃতীয় চতুর্থ তারপরে সপ্তম অষ্টম দশম এই অধ্যায়গুলো থেকে এগুলো সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট। তো এগুলো যদি ভালো করে পড়তে পারো, এগুলো ভালো করে আজকে বুঝে যাবা, এই অধ্যায়ের বিষয়গুলো দেখবা, এগুলো থেকে ইনশাল্লাহ সৃজনশীল আসলে আনসার করতে পারবা। আর সৃজনশীল কিন্তু মানে এভাবে সাজেশন দেওয়া যায় না, এগুলো পারলে সৃজনশীল আনসার করতে পারবা, কারণ সৃজনশীলটা হচ্ছে তৈরি করে দেয়। তো আজকের মতো সকলে সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর রসায়নটা অলরেডি আমরা ইউটিউবে আপলোড করছি, দেখে নেবে। ধন্যবাদ।